এই প্রেক্ষিতে আমরা বলবো, আপনারা অনেকেই বলে থাকেন, যেমন অবশ্যই আমরা তাদেরকেও শ্রদ্ধা করি, স্নেহ করি। আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহীর সদস্য হিসেবে রাসেল আহমেদ আছে। কমিটি গঠনের পর আমরা তার সাথে যোগাযোগ করলে আমরা জানতে পারি এই কমিটি গঠনের বিষয়ে, প্রকাশের বিষয়ে তাকে কোন রকম অবগত করা হয় নাই। কিন্তু আমরা খানতালা ট্রাফি আমাদের অন্যতম সম্মুখ যোদ্ধা হিসেবে তাকেও আমরা সম্মান করি, বা এখানে আমরা সমন্বয়বৃন্দ যারা আছে, এখানে যারা উপবিষ্ট আছে, প্রায় সবার থেকে কিন্তু খানতালা মোহাম্মদ রাফি জুনিয়র হবে। তো আমরা ওই জায়গা থেকে একে স্নেহ করি। কিন্তু আমরা দেখলাম যে খানতালা রাফি ওনার ফেসবুকে এই কমিটিকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিয়েছে। তো আমরা এই প্রেক্ষিতে বলতে চাই যে তাহলে এই যে একটা বিকৃত গৃহীত কমিটি হলো, এই কমিটি গঠনের পেছনে খানতালা মোহাম্মদ রাফিরও এখানে দায় আছে। ওই জায়গা থেকে আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই যে রাসেল আহমেদ হোক, রাফি হোক, যখন আমরা এখানের কর্মসূচিগুলো বাস্তবায়ন করেছিলাম, কর্মসূচি বাস্তবায়ন উদ্যোগ নিয়েছিলাম, আপনারা অনেকে শুনেছেন, এখনো আমাদের আছে এই গ্রুপটা, কিউএনপি নামে গ্রুপ ছিল। এই গ্রুপে ওরা দুইজন সহ আলোচনার মাধ্যমেই কিন্তু আমরা সম্পূর্ণ প্রোগ্রাম বাস্তবায়ন করেছিলাম। এখন যদি এসে সেটা রাসেল হোক, রাফি হোক, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি কেন্দ্রীয় নির্বাহী সদস্য হওয়া সত্ত্বেও রাসেল আহমেদ এই সম্পর্কে অবগত না, তাকে জানানো হয় নাই। কিন্তু রাফি যেহেতু অভিনন্দন জানিয়ে পোস্ট দিছে, আমরা তাকে বলতে চাই, তোমরা যদি জুলাই আন্দোলনের সময় সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারো, তোমরা বিশেষ করে রাফিকেই বলবো, তুমি চট্টগ্রামের পদঘাট কোথাও এখানে ছিল না, চট্টগ্রামের যারা ছিল তাদের থেকে পরামর্শ করে কিন্তু অবরোধ ব্লকেট কর্মসূচি শুরু করে তোমরা বাস্তবায়ন করছো, আমরা সকলে মিলে বাস্তবায়ন করেছি। তাহলে কোন দুঃসাহস দেখিয়ে কাদের সাথে আলোচনা করে তোমরা এরকম একটি প্রহসনের বিকৃত কমিটি ঘোষণা করতে পারো? চলবে না। আমরা সেই জায়গা থেকে বলতে চাই যে আমরা অবশ্যই রাফিকের জবাব দিতে হবে। যদি জবাব দিতে না পারে, আমরা মনে করব সে যে জুলাই আন্দোলনে ছিল, আমাদের সবার সাথে যে পরামর্শ করে, আমরা সকলে পরামর্শ করে প্রোগ্রামগুলো বাস্তবায়ন করেছিলাম, যে জুলাই আন্দোলনে যেমন চট্টগ্রামের পদঘাট সে চিন্ত না, আমাদের থেকে পরামর্শ নিয়ে আমরা সকলে মিলেমিশে প্রোগ্রামগুলো বাস্তবায়ন করেছিলাম। এখনো সে চট্টগ্রামের যে এখানে রাজনীতি, চট্টগ্রামের যে এখানে বিপ্লবী বীর চট্টলা বলে তাকে এখানে বীরদের জন্ম হয়, এই বীরদের মন মানসিকতা এর বোঝার মতো সেই এখতিয়ার এখনো তার হয় নাই। তাকে আমরা বলবো, সে যদি বীর চট্টলার যে বীররা আছে তাদের পাল বুঝতে না পারে, সে চট্টগ্রাম থেকে তার বাড়িতে নেত্রকোনা সে সেখানে ফিরে যাক। চট্টগ্রামে এসে যদি কেউ চট্টগ্রামের এখানে যারা স্থানীয়রা আছে, চট্টগ্রামের আহতরা আছে, চট্টগ্রামের যে মূল আন্দোলনকারীরা আছে, আমাদের যে নারী সহযোদ্ধাবৃন্দ আছে, তাদের প্রতি যদি কেউ বৈষম্য করে, তাদেরকে অবমূল্যায়ন করে, আমরা বলবো সে রাফি হোক, সে হাসান আব্দুল্লাহ হোক, আরিফ সোহেল হোক, কাউকে গোনার আমাদের টাইম নাই। তবু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের প্রতি
আমরা সম্মান প্রদর্শন করে তারা যে চট্টগ্রামের যেই মূল আন্দোলনকারীরা আছে তাদের সাথে কোনো ধরনের আলোচনা না করে একটি বিকৃত গৃহীত একপাক্ষিক কমিটি ঘোষণা করলো।